আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার আজকের রেসিপি গরুর মাংস। আমি এখানে 1 কিলো মাংস নিয়ে নিয়েছি। মাংসটাকে দিয়ে দিলাম, দিয়ে দেবো একটা তেজপাতা, একটা দারচিনি, আর দিয়ে দেবো কয়েকটা সাদা ফল, দিয়ে দেবো আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, সাদা এলাচটাকে আমি বেটে দিয়ে দিলাম, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, দিয়ে দেবো 1 কাপের মতো পেঁয়াজ, দিয়ে দেবো কিছু কাঁচামরিচ, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো তেল। এবার আমি মাংসটাকে সুন্দর করে মেখে নেব। তো মাংসটাকে সুন্দর করে মেখে নিয়েছি। এবার হাত ধুয়ে একটু পানি দিয়ে দেব। তো আমি হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিছি। এবার মাংসটাকে কষাবো। তো বন্ধুরা, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো বন্ধুরা, আমি আরো 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো বন্ধুরা, আমি আবারও ঢাকনাটা বসিয়ে মাংসটাকে নেড়ে দেব। বন্ধুরা, আমি যে 5 মিনিট ঢেকে রেখেছিলাম, আমি কিন্তু মাঝে মধ্যে ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিয়েছিলাম। তো বন্ধুরা, অফ ক্যামেরায় আমি কিছুটা আলু ভেজে রেখেছি, আলুটাকে দিয়ে দেবো মাংসের মধ্যে। দিয়ে এবার আলুটাকেও দিয়ে আরেকটু কষিয়ে নেব। মাংসটা কিন্তু যতটা কষানো হবে, মাংসটা খেতে কিন্তু ততই মজা হবে। তো আমি মাংসটাকে আরো 5 মিনিট ধরে কষিয়ে নেব। তো বন্ধুরা, আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে মাংসটা কষানো হয়ে গেছে। সাইড থেকে তেল উঠে গেছে মাংসটা। এবার দিয়ে দেবো পানি। তো পানিটা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিট। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। এই যে আমার মাংসটা প্রায় রেডি হয়ে গেছে। তো মাংসটাকে আমি আরেকটু জাল করে নেব। তো বন্ধুরা, আমি আরো 5 মিনিট মাংসটাকে জাল করে নিয়েছি। এবার উপর থেকে দিয়ে দেবো একটুখানি ভাজা জিরা গুঁড়ো। দিলে কিন্তু মাংসের স্বাদটা আরো বেড়ে যায়। দিয়ে একটু নেড়ে দেবো। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার ভীষণ মজাদার গরুর মাংস। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।